ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 6.1 উপপাদ্য কত 2। আমাদের পাঠ্য বইয়ে লেখা আছে কি দুটি সরল রেখা পরস্পরকে কি করে, একটা সরল রেখা একটা কি সরল রেখা পরস্পরকে কি করছে, ছেদ করছে। ছেদ করলে কি উৎপন্ন হয়, বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আমরা সংজ্ঞাতে পড়ছি। কিন্তু পরীক্ষা আসবে কিভাবে, প্রমাণ করো যে এ ও সি কোণ সমান বিপ্রতীপ কি কোণ, বিওডি। বিপ্রতীপ এখানে কয়টা কোণ, দুটা কোণ। বিপ্রতীপ কোণ সবসময় কি হয়, সমান। এই কোণটার নাম কি, এ ও সি কোণ। এটা কোনটা, এটা না। আর এটার বিপরীত কোণ কোনটা, বি ও ডি কোণ। ঠিক আছে, এই কোণটা। আরেকটা হচ্ছে কি সিও বি কোণ, সিও বি কোণ, তার বিপরীত কোণ হচ্ছে কোনটা, এ ও ডি কোণ। এটা আমরা সংজ্ঞাতে পড়ছি না, পড়ছে কিনা। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এই দুইটা কোণ কিভাবে সমান হইলো। ঠিক আছে, এই দুইটা কোণ কিভাবে সমান হলো সেটাকে আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার আগে আমাদেরকে লিখতে হবে বিশেষ নির্বাচন। ঠিক আছে, তো বিশেষ নির্বাচনটা লিখতে হলে মুখস্থ করব না, এখানে চিত্রের মধ্যে দেখে লিখবো আমরা। এ বি এবং সি ডি দুইটা কি, এ বি ও সি ডি সরল রেখা। কি দেখতে পাচ্ছি, এ বি এবং সি ডি দুটি সরল রেখা। এ বি ও সি ডি সরল রেখা পরস্পর পরস্পর কি করছে বলো, পরস্পর ও বিন্দুতে ছেদ করে না করেছে, করেছে। তো ছেদ করলে কি হয়, ছেদ করেছে, ফলে কি হয়েছে, চারটি কোণ মুখস্থ করতেছি আমরা। ফলে চারটি কোণ কি হয়েছে, উৎপন্ন হয়েছে। কোণগুলো কি একে বলো দেখে একটু, কোণগুলোর নাম কি কি বলি ফেলো। আচ্ছা, যদি আমরা এখান থেকে শুরু করি, প্রথম কোণটার নাম কি, এ ও সি কোণ, কমা এই কোণটার নাম কি, বি ও সি কোণ। আর এই কোণটার নাম কি, বি ও ডি কোণ। আর এই কোণটার নাম কি, এ ও ডি কোণ। চারটা উৎপন্ন হয়েছে না। আমাদের এই চারটা কোণের মধ্যে কি করছে, জোড়া জোড়া আলাদা করে ফেলছে। তাহলে কি প্রমাণ করতে বলছে বলো, প্রমাণ করতে হবে যে আমরা এটা 1 নাম্বার কোণ, তাহলে এই কোণটার নাম কি বলো, এ ও সি কোণ সমান এ কোণের বিপরীত কোণ কোনটা, এটা না। আচ্ছা, এটা ধরলাম, এটা নাম হচ্ছে বি ও ডি কোণ। আর এ কোণের বিপরীত কোণ কোনটা বলো দেখি, বি ও সি কোণ সমান বিপরীত এ ও ডি কোণ। বলেন এ পর্যন্ত আমাদের কি মুখস্থ করা লাগবে, আমরা চিত্র থেকে দেখে দেখে লিখে ফেললাম, সংজ্ঞা থেকেও দেখে দেখে লিখে ফেললাম, প্রমাণ করতে হবে সেটা লিখবো। এখন এটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, এটা মুছে ফেলি। হ্যাঁ, ওকে। প্রমাণ করার আগে আমরা কয়েকটা বেসিক কথা এখানে আলোচনা করি, কেমন। আচ্ছা, যদি প্রশ্ন করি এখানে সরল রেখা কয়টা, ওকে ফাইন। যদি বলি এখানে রশ্মি আছে কয়টা, চারটা। অপশন রাখে ধন্যবাদ। এখানে রশ্মি কয়টা, যদি বলি এ ও এ একটা কি, কথা বলো কি, ও ডি একটা কি, ও বি একটা কি, ও সি একটা কি। কারণ রশ্মি শুরু হয় কোনটা থেকে, প্রান্ত বিন্দু থেকে। তাহলে রশ্মি কয়টা, চারটা। রেখা কয়টা, দুইটা। কোণ কয়টা, তাহলে আমরা এই চিত্রের মধ্যে তিনটা জিনিস জানতে পারলাম। আমরা এখানে যে কোনো একটা রশ্মিকে নিব, কোনটা রশ্মি নিলাম, প্রথমে ও এ রশ্মিটা লইলাম। হ্যাঁ, ও এ রশ্মি, ও এ রশ্মি ও বিন্দুতে, কোন বিন্দুতে দেখো তো, এই একটা রশ্মি না, এ রশ্মি কোন রেখাকে ধরছে একটু বলো দেখি, তোমরা চিন্তা করো। আচ্ছা, আমি একবার আঁকলাম, এই যে একটা রশ্মি না, এটার নাম হচ্ছে এ, এখানে হচ্ছে কি ও। বলছি ও এ রশ্মি কোন বিন্দুতে, ও বিন্দুতে কোন রেখাকে ধরছে। আচ্ছা, যদি আমি বলি এখান থেকে এটা কি রেখা হবে, আমি যদি বলি এটা কি রেখা, এটা কি রশ্মি না। বলছি ও এর রশ্মিটা কোন রেখাটাকে ধরছে,
সি ডি। এইটা হচ্ছে রেখা, যেটা এটা হচ্ছে কি রেখা, বুঝতে হবে, বেসিক বুঝতে হবে। তাহলে বলো ও এর রশ্মি ও বিন্দু কোন রেখাটাকে ধরছে? রেখা থাকতে হবে সম্পূর্ণটা, আর রশ্মি হয়ে যাবে অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তাহলে ও এর রশ্মি, যদি বলি ও এর রশ্মি কোন রেখাটাকে ধরছে? আচ্ছা ও এর রশ্মি, আর এটা ও যদি ও এ যদি রশ্মি হয় তাহলে এখানে ও বিও কি রশ্মি, তাহলে এখানে রেখা টিকছে কে? সিডি, ঠিক আছে? এখন দেখো তাহলে ও এর রশ্মিটা কোন রেখাটাকে ধরছে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? তাহলে ও এর রশ্মির ও বিন্দুতে কোন রেখা মিলিত হয়েছে? ও এর রশ্মির ও বিন্দুতে সিডি রেখা কি হয়েছে? মিলিত হয়েছে না? আচ্ছা আমরা বলো মিলিত হলে কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। কোন দুটা কোণ? এ কোণটার নাম কি? এও সি কোণ যোগ এও ডি কোণ। তোমাদের কাছে একটু প্রশ্ন করব, এই দুইটা কোণকে কি কোণ বলে? কোণের মাপ নাই, তাহলে কি কোণ? সন্নিহিত কোণ। আসলে এই সন্নিহিত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, আমরা এটা জানি, ঠিক আছে? তাহলে এই দুইটা কোণের সমষ্টি আমরা কত লিখবো? 180 ডিগ্রি লিখতে পারি কিনা? ওকে, এটাকে আমরা 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম। এবার আসেন, ও এর রশ্মি তো নিছি, আরেকটা রশ্মি আমরা নিব, কাকে নিব? আচ্ছা এ রশ্মি নিছি, আর এ রশ্মি কি নেওয়ার দরকার আছে? আবার বলো ও এর রশ্মিটা কাকে ধরছে? যদি বলি ও বি রশ্মিটা কাকে ধরছে? কথা ক্লিয়ার? তাহলে ও এ যে কথা, ও বি একই কথা না? এটাও ধরছে সিডি কে, এটাও ধরছে সিডি কে, তাহলে ও বি কি আর দরকার আছে আমার? এবার আমি কাকে নিব? ওডি। ওডি রশ্মি কাকে ধরছে? এ বি কে। বা ওসি রশ্মি কাকে ধরছে? যে কোনো একটাকে ধরলে হবে। তাহলে আমরা এখন লিখবো কি? ওডি রশ্মি ও বিন্দুতে কে মিলিত হয়েছে? কে মিলিত হয়েছে? এ বি রেখা মিলিত হয়েছে। তো মিলিত হলে কি উৎপন্ন হয়? তাহলে এটা মুছে বলি, এটা কাজ নাই আর। আচ্ছা এটা আমরা আলাদা আঁকি, এ বি সি ডি। তাহলে এটা রশ্মিটার নাম কি যদি আমরা এভাবে আঁকি, যেভাবে আছে সেভাবে, এটার নাম হচ্ছে ও, আর মিলিত হয়েছে কে? এ বি। তাহলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? তাহলে এই কোণটার নাম কি বলেন? এও ডি কোণ, আর ওটার নাম কি? বিও ডি কোণ। এই দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? বুঝতে পারছেন? এটাকে আমরা দিব 1 নং সমীকরণ, এটাকে দিব কত নম্বর সমীকরণ? 2 নম্বর। এখন 1 নং এবং 2 নং আমরা কি করব? দেখেন 1 নং এর মান কত? 180। 2 নং এর মান কত? তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কি সমান না অসমান? তাহলে আমরা এখানে কি দিব? সমান। 1 নং এর মান আছে কি? এও সি কোণ যোগ এও ডি কোণ সমান সমান। 2 নং এর সমীকরণে কয়টা কোণ আছে? দুইটা, এও ডি কোণ যোগ বিও ডি কোণ। উভয় জায়গা থেকে এও এও ডি বাদ দিয়ে দেন, তাহলে আর কে থাকে? এও সি কোণ সমান বিও ডি কোণ। দেখেন তো এও সি কোণ সমান বিও ডি কোণ প্রমাণ হয়েছে কিনা? হয়েছে কিনা? তাহলে এই দুইটা কোণ যদি প্রমাণ হয়ে যায় তাহলে এই দুইটা কোণ কি আর বাদ থাকবে? দুইটা মানে এই পাশ আর এই পাশ যদি সমান হয়, এই পাশ কি আর অসমান থাকবে? এই পাশ কি আবার করা লাগবে? অনুরূপ ভাবে, মানে কি আমি এখানে যেভাবে কাজ করছি অনুরূপ ভাবে বাকি আছে কে? এরা দুইটা। অনুরূপ ভাবে সিও ডি কোণ এও ডি কোণও কি হবে? সমান হবে। সিও সিও বি এও ডিও কি হবে? একটা সমান করতে পারলে বাকিটাও কি হয়ে যাবে? সমান হবে। বাকিটার করার দরকার। কথা কি বুঝতে পারছি? তাহলে বলেন এখানে কয়টা রেখা? কয় মিনিট? আবার বলি কয়টা রেখা? কয়টি রশ্মি? কয়টি কোণ? এখানে কোন রশ্মি কাকে ধরছে বলতে পারবো? ও এর রশ্মি যে কথা, ও বি রশ্মি কি? ও এর রশ্মি কাকে ধরছে? সিডি কে। ও বি রশ্মি কাকে ধরছে? সিডি কে। আবার ও ডি রশ্মি কাকে ধরছে? এ বি কে। ও সি রশ্মি কাকে ধরছে? এ বি কে। তাহলে রশ্মি 4টা দিয়েও করতে পারবো, 2টা দিয়েও করতে পারবো। ক্লিয়ার?